হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব আ কম্পেয়ার ইনস্ট্রাকশনস কিভাবে ইউজ করতে হয়। সো এখানে কম্পেয়ার মূলত আমরা ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল এই জিনিসগুলো আমরা আসলে ইউজ করে থাকি। কেমন? এই যে আপনি কম্পেয়ার করবেন, এটা হতে পারে আমার কোনো টাইমারের ভ্যালুর সাথে, কাউন্টারের ভ্যালুর সাথে, কোনো ডাটা রেজিস্টারের ভ্যালুর সাথে, কোনো এনালগ ইনপুট বা আউটপুটের ভ্যালুর সাথে। কেমন? সো আমরা জিনিসটা একটু আসলে প্রপারলি বোঝার জন্য যদি আমরা একটু আমাদের সফটওয়্যারে চলে আসি। সো এখানে আমরা যেটা করলাম, একটা কাউন্টার নিলাম। সেই কাউন্টারের পিভিতে আমি 10 রাখলাম। কেমন? আমরা কিছু আউটপুট এখানে নিয়ে রাখছি। কেমন? Q0.0 থেকে শুরু করে Q0.4। তো আপনি যদি এখান থেকে ইনস্ট্রাকশনে আসেন, সেখান থেকে আমাদের কম্পারেটর অপারেশনস। আপনি এখানে কম্পেয়ারের ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল এবং লেস দ্যান ইকুয়াল, এরপর আপনার গ্রেটার দ্যান, লেস দ্যান, ইন রেঞ্জ, আউট রেঞ্জ এই জিনিসগুলো আমরা এখানে পেয়ে যাব। সো আমি চাচ্ছি কি আ আপনার কাউন্টার লেভেলে যখন শুধুমাত্র 1 হবে, মানে ১ থেকে বড়ও না, আবার ১ থেকে ছোটও না। তখন শুধুমাত্র T0.0 টা হাই থাকবে। সো আমি তাহলে এখান থেকে ইকুয়ালটাকে এখানে ড্রাগ করে এনে বসালাম। দেন এখানে ২ টা কোয়েশ্চেন মার্ক পাবেন আপনি। ১ম টা হচ্ছে কার সাথে আপনি কম্পেয়ার করবেন। তাহলে আমি এই কাউন্টারের ভ্যালুর সাথে কম্পেয়ার করব। সো আমি ২ বার ক্লিক করলাম, লিস্টে আসলাম। এই যে আমার আইসি কাউন্টার 0 ডিবি এটাকে আমি এখান থেকে চুজ করব। চুজ করলাম। চুজ করার পরে এখন এখানে ২ টা অপশন সিবি এবং পিভি। পিভি মানে প্রিসেট ভ্যালু আর সিবিটা গিয়ে আমাদের কারেন্ট ভ্যালু, তাই না? এখানে কিন্তু কম্পেয়ারটা আমাকে অবশ্যই কারেন্ট ভ্যালুটার সাথে করতে হবে। কারণ আমার পিভি তো ফিক্সড। আমি এখানে ১০ দিয়ে দিচ্ছি। তো আমার যে ১, ২, ৩, ৪ করে বাড়বে এটা কিন্তু সিবিতেই বাড়বে, কেমন? সো আমি সিবিটাকে চুজ করলাম। বাইরে একটা ক্লিক করলাম। কত চাই? 1। এই যে 1 টা আমি নিচে দিলাম। তার মানে হচ্ছে সিবির ভ্যালুটা কিন্তু এখন 0 মানে আমার এই আউটপুটটা কিন্তু ১ এর কম হলেও চলবে না, ১ এর বেশি হলেও চলবে না। শুধুমাত্র ১ হলেও চলবে। এরপর যদি আমি এখান থেকে নট ইকুয়াল টা আনি। সো আপনার এখানেও আমি এই অ্যাড্রেস থেকে কপি করে বসায় দিচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি যেহেতু আমার একই কাউন্টার। এখন এখানে আমি দিলাম ২। এটা আসলে মানে কি? আপনি দেখেন এখানে কি লেখা আছে? আমি যদি এখানে আ কার্সরটাকে রাখি, নট ইকুয়াল, তাই না? মানে এই যে আউটপুটটা এটা ২ এর আগেও চলবে, পরেও চলবে। শুধুমাত্র যখন কাউন্টার ভ্যালু 2 থাকবে তখন কিন্তু এই আউটপুটটা হাই থাকবে না। এরপর আসুন আপনার গ্রেটার দ্যান ইকুয়াল। আমি এটাকে নিলাম। তো আমি সেম অ্যাড্রেসটাকে এই কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করব। এখানে আমি লিখলাম ধরেন আপনার 3 মানে আউটপুটটা যদি হাই হতে হয় তাহলে অবশ্যই কাউন্টারের ভ্যালু মিনিমাম ৩ অর্থাৎ ৩ এর সমান অথবা কি তার থেকেও বড় থাকতে হবে। সে কিন্তু ৩ এ চলা শুরু করবে তার কিন্তু এরপর কি যত কাউন্টার ভ্যালু বাড়ুক এটা কিন্তু আর অফ হবে না। কারণ এখানে গ্রেটার দ্যান ইকুয়াল কেমন? সো আর যদি এখানে আমি লেস দ্যান ইকুয়ালটাকে বসাই, সেম অ্যাড্রেস। এখানে আমি 3 বসালাম। তার মানে হচ্ছে কি কাউন্টার ভ্যালু ৩ এর সমান থাকা পর্যন্ত 3 এর ছোট অথবা 3 এর সমান থাকা পর্যন্ত কিন্তু আউটপুট হাই থাকবে। যখন এই কাউন্টার ভ্যালু ৩ এর চেয়েও বড় হবে তখন কিন্তু এর আউটপুটটা হাই থাকবে না। সিমিলারলি আমি যদি আরো কিছু আপনার আ আউটপুট নিই। সো এখানে আমি নিলাম গ্রেটার দ্যান। তাহলে গ্রেটার দ্যান মানে কি বড়? সো আপনি যদি এখানে ৪ বসান, তার মানে কাউন্টার ভ্যালু কিন্তু ৪ হলে কিন্তু এটা চলবে না। এখানে কিন্তু 3 এর সমান হলে চলবে। 3 এর সমান অথবা তার চেয়েও বড়। বাট এই জায়গাটাতে ৪ এর বড় হতে হবে। কেমন? ৪ হলে কিন্তু সেটা অন হবে না। এরপর ধরুন আপনার আমি এখানে লেস দ্যান টা নিয়ে নিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন আমি এখানে বসালাম আপনার ধরেন ৫ মানে ৫ এর যখন ছোট থাকবে ভ্যালু তখন কিন্তু এটা হাই থাকবে। মানে সর্বোচ্চ ৪ পর্যন্ত কেমন? ৪ পর্যন্ত এই আউটপুটটা হাই থাকবে। সো এখানে আমি Q0.5 লিখলাম।
কিউ 0.6 লিখলাম। তো এখন আমরা জাস্ট এই জিনিসগুলো আগে একটু সিমুলেশন করে দেখি। দেন আমরা ইন রেঞ্জ, আউট রেঞ্জ এগুলোতে আসবো। সো আমি আমার যেহেতু সিমুলেশনটা রান করা নাই, আমাকে একবার কম্পাইল করে দেখতে হবে কোনো এরর আছে কিনা। এরর নাই। দেন আমি এখান থেকে স্টার্ট সিমুলেশন দিব। ফিনিশ। মিনিমাইজ করলাম। যেহেতু আমি আসলে এখন যেটা করব, আমি মনিটরিংটাকে অন করলাম। সো যেহেতু আমি স্টার্ট মডিউল দিই নাই, এজন্য কিন্তু আমার সিপিইউটা এখন অফ অবস্থায় আছে। আপনাকে এটাকে রান করে দিতে হবে। সো আমি এখান থেকে রান করব। ওকে, আমি রান করার পরে সো দেখেন আমার কিন্তু কোন আউটপুটটা হাই আছে এখন? এই যে দেখেন, নট ইকুয়াল। যেহেতু কাউন্টারের ভ্যালু বর্তমানে 0, মানে 2 এর সমান না। এজন্য কিন্তু আমার এই আউটপুটটা হাই আছে। এরপর আমি যদি দেখি, এটাও কিন্তু হাই আছে। কারণ কি? 3 এর সমান না, কিন্তু 3 এর চেয়ে ছোট। এরপরে এটা কিন্তু হাই নাই, আবার কিন্তু এটা হাই আছে। কেমন? সো আমরা এটা চেঞ্জ করে দেখব। সো ১ম যদি আমি এটাকে একবার অন করি, সরি, কন্ট্রোল F2 দিলাম। এরপরে সি দিয়ে আমি এটাকে আবার অ্যানো করে দিলাম। এখন দেখেন, যখন ১ তখন কিন্তু আউটপুটটা হাই আছে। মানে ইকুয়াল মানে কি আমার সমান হতে হবে। সো আপনি যদি এখন এটাকে 2 করেন, আমি যদি একটু খেয়াল করব আমরা। আমি যদি এটাকে আবার পুনরায় F2 দিয়ে 2 করে দিই, তখন কিন্তু আউটপুটটা অফ হয়ে গেছে। কারণ এটা ১ এর সমান নাই, ১ থেকে বড় হয়ে গেছে। এরপরে আপনার এটা কিন্তু এটাও কিন্তু অফ হয়ে গেছে। কারণ কি? এটা হচ্ছে নট ইকুয়াল। যেহেতু আমার কাউন্টারের ভ্যালু এবং আমি যে ভ্যালুটা চাই, যে ভ্যালুটা আমি এখানে সেট করছি, দুটাই যেহেতু সমান, সেহেতু এই আউটপুটটা কিন্তু আমার অফ হয়ে গেছে। এখন যদি এটা যদি আবার 3 করে দেন, 3 করলে কিন্তু আবার এটা কিন্তু চলা শুরু করবে। সো এখানেও আগের মতোই আছে যে আমার লেস দেন গুলো এখনো চলতেছে। এটাও চলতেছে। সো আমি যদি এখন এটাকে পুনরায় অ্যাক্টিভ করে দিই, এখন কিন্তু আমি 3 করলাম, কেমন? কাউন্টার ভ্যালুটা 3 করলাম। তো সিরির ভ্যালুটা এখানে দেখে আরকি। 3 যখন করলাম, তখন দেখেন, তখন কিন্তু আবার এটা চালু হয়ে গেছে। কারণ এটা শুধুমাত্র 2 হলে চলবে না, নট ইকুয়াল। এখানে কিন্তু 3 হওয়ার সাথে চলা শুরু করছে এটা, যেহেতু আমি গ্রেটার দেন ইকুয়াল 3 দিছি। কেমন? আর কি হইছে এখানে? আ এটাও কিন্তু চালু আছে। যেহেতু লেস দেন ইকুয়াল। মানে ইকুয়াল থাকলেও চলবে, অথবা ছোট থাকলেও চলবে। আর এগুলা কিন্তু আমার চালু হয় নাই। এটাও চালু আছে। আমি যদি আবার এখান থেকে এটাকে F2 প্রেস করে ৪ করে দিই। কন্ট্রোল F2, F3। যখন আমি 4 করলাম, তখন এটা তো চালু থাকবেই। যেহেতু ২ এর ২ এর সমান না আরকি এজন্য। আর এটা ৩ থেকে বড় চালু আছে। এটা কিন্তু আবার অফ হয়ে গেছে। কারণ হচ্ছে ৩ এর সমান অথবা তার ছোট থাকলে চলবে। যেহেতু ৪ হয়ে গেছে এজন্য এটা অফ হয়ে গেছে। আর এটা কিন্তু এখনো চলে নাই। হুম? আমার কিন্তু 4 হওয়ার পরও কিন্তু চলে নাই। কারণ এটা হচ্ছে গ্রেটার দেন। ৪ এর বড় হইতে হবে। আর এটাও এখনো চালু আছে। যেহেতু এটা ৫ থেকে ছোট। সো আমি যদি এখন এটাকে পুনরায় আমি অন করে দিই। যখন ৫ করলাম তখন কি হলো দেখেন? তাহলে এটা তো অন হবেই না। এটা অন থাকবে। ওকে, ফাইন। এটা অন আছে। যেহেতু ৩ এর চেয়েও বড় হচ্ছে ৫। এটা তো অফ হয়ে গেছে। এখন কিন্তু এটা চালু হইছে। কারণ এটা ৪ থেকে বড় হইতে হবে। যেহেতু ৫, তখন এটা চালু হলো। আর এটা কিন্তু আবার বন্ধ হয়ে গেছে। আমি বলছি ৫ এর ছোট থাকতে হবে। এটা কিন্তু ৫ এর সমান হয়ে গেছে, তাই না? এইজন্য কিন্তু এটা অফ। সো এখন যদি আমি চাই আসলে আমার আহ একটা আউটপুট, বা ধরুন আপনার এই আউটপুটটাই, যে আমার এটা ধরুন আপনার আ যখন 3 হইছিল তখন রান হইছিল। আর যখন এটা আমার কাউন্টারের ভ্যালুটা যখন ৬ থেকে বড় হবে তখন কিন্তু আউটপুটটা অফ হয়ে যায়। তো তাহলে আমাকে যেটা করতে হবে এখন, এই যে আপনার লেস দেন ইকুয়াল, এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিলাম। অথবা আপনি চাইলে এখান থেকেও লেস দেন ইকুয়ালটাকে আনতে পারতেন। সো এখন এখানে আমি করে দিলাম 6। এর মানে হচ্ছে ৩ এর সমান বা তার চেয়েও বড় থাকলে সেদিক দিয়ে ভোল্টেজটা পাস করবে। আর যখনই ভ্যালুটা ৬ থেকে বড় হয়ে যাবে তখন কিন্তু সে এখানে ভোল্টেজটা পাস করবে না। যেহেতু আমার লেস দেন।
সো আমি জিনিসটা ডাউনলোড করলাম, লোডে আসলাম, মিনিমাইজ করলাম, আবার আমি মনিটরিংটাকে অন করলাম। সো দেখেন এখন কিন্তু চালু আছে, যেহেতু এটা এখনো আসলে 6 এর সমান বা তার চেয়ে বড় হয় নাই। 6 এর সমান হলে দিক দিয়ে এটা চলবে। সো আমি একটু দেখাই। আমি এটাকে আবার অন করলাম, অফ করলাম। এখন কিন্তু 6, তাহলে 6 থাকলেও কিন্তু সে কি দিচ্ছে? এটাকে কিপ রাখতেছে। কারণ ইকুয়াল অথবা ছোট হইতে হবে। যেহেতু ইকুয়াল আছে তাহলে সে এটাকে হাই রাখছে। সো আমি যদি এখন এটাকে পুনরায় অন করি, যেহেতু 7 হয়ে গেছে, এখন কিন্তু সে আউটপুটটাকে অফ করে দিচ্ছে। কারণ এটা কিন্তু ইকুয়াল লেস দ্যান এর চেয়েও ইকুয়াল লেস দ্যান 6 এর চেয়েও বড় হচ্ছে 7। ও তো এটাকে বলা হয় কি আমাদের ইন রেঞ্জ। মানে এখানে যে একটা অপশন আছে যে ইন রেঞ্জ এর কাজটা আমরা চাইলে মানে আলাদা ২ টা কম্পেয়ার দিয়ে করতে পারি। আর যে নন ইকুয়াল এর কাজটা কিন্তু আমরা চাইলে আউট রেঞ্জ দিয়ে করতে পারি। কিভাবে? এখন আমি এখান থেকে যদি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে আমি ইন রেঞ্জটাকে নিয়ে আসলাম। তো এখানে কি আছে? মিনিমাম কততে চলবে? আমি দিলাম ধরুন আপনার ৭, যেহেতু আমি কাউন্টার ভ্যালুটাকে ৭ করছিলাম। ৭ থেকে ধরুন আপনার ৯ পর্যন্ত এটা চলবে। ভ্যালু কার কাছ থেকে আসবে? আমার এই যে কাউন্টারের সিভির কাছ থেকে আসবে। কেমন? আর এখানে যদি আমি এখন এটাকে আউট রেঞ্জ করে দিই। সো এখানে দিলাম আমি ধরেন আপনার আ ২ থেকে ৫। ভ্যালুটা কার কাছ থেকে নিব? সেই কাউন্টারের সিভি। ইন রেঞ্জ এর মানে হচ্ছে আপনার কাউন্টারের ভ্যালু ৭ থেকে ৯ এর মধ্যে থাকলে সে আউটপুটটাকে হাই করবে। আর আউট রেঞ্জ হচ্ছে কি? আমার এই কাউন্টারের ভ্যালু ২ এবং ৫ এর সমান হইতে পারবে না। মানে হয় ২ এর ছোট, না হয় ৫ এর বড় হইতে হবে। সো আমরা একটু জিনিসটাকে ডাউনলোড করে দেখি। লোডে আসলাম। এটাকে আমি স্টার্ট সিমুলেশন দিলাম। ওকে ফাইন। এখন দেখেন, যেহেতু এটা কাউন্টারের যে সিভিটা বর্তমানে কত আছে? ৭, তাই না? ২ এর সমান না, অথবা কি ৫ এর সমান না। ২ থেকে ৫ এর মধ্যে না আরকি। তো এইজন্য সে আউটপুটটাকে হাই রাখছে। আর এখানেও কিন্তু আউটপুটটা হাই। কারণ আমরা ৭ থেকে ৯ এর মধ্যে আছে। যেহেতু কাউন্টার ভ্যালু এখন ৭। সো আপনি যদি এখন এটাকে আমি F3 দিয়ে 8 দিলাম, দেন আবার 9 করলাম। আমরা একটু দেখি, যখন 9 আছে তখনও কিন্তু আউটপুটটা হাই আছে। মানে ৭ থেকে ৯ পর্যন্ত সে কিন্তু এটাকে রান রাখবে। তো আপনি যদি এটাকে 10 করে দেন, তখন কিন্তু দেখুন, তখন কিন্তু সে আউটপুটটাকে অফ করে দিচ্ছে। মানে আমার রেঞ্জটা আ ৭ থেকে ৯ এর মধ্যে নাই। এটা ৯ থেকে বড় হয়ে ১০ এ চলে গেছে। কেমন? তো এখন এই যে আউট রেঞ্জ এর যে ইস্যুটা, সো আপনি যদি এখানে আমি জিনিসটাকে একবার রিসেট, কাউন্টারটাকে একবার রিসেট দিলাম। ওকে ফাইন। সো এখানে আগের মতোই, যেহেতু আমার আসলে এটা তো ইন রেঞ্জ, মানে ৭ থেকে ৯ এর মধ্যে থাকতে হবে। তো যেহেতু কাউন্টার ভ্যালু বর্তমানে 0, সেহেতু এটা আসলে ফলস। আর এটা কিন্তু ট্রু। মানে আমার কাউন্টার ভ্যালু 0, ২ এবং ৫ এর চেয়েও ছোট আছে। সো আমি যদি এটাকে 1 করলাম, এরপর 2 করলাম। 2 করলে কি হয়েছে দেখুন? 2 হওয়ার সাথে, সাথে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু ৫ পর্যন্ত এটা অফই থাকবে। ৫ আর যখন বাইরে যাবে অথবা ২ এর যখন ছোট হবে তখনই এই শেয়ারপুটটাকে হাই করবে। কেমন? সো এভাবে আপনারা কম্পেয়ার গুলো ইউজ করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।